সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো তোমরা আমাদের মাধ্যমে কিভাবে পরীক্ষাগুলো দিবে, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের পরীক্ষাগুলো দেওয়া একদম A to Z শিখিয়ে দেবো কিভাবে পরীক্ষাটা দিতে হবে। তো দেখো, www.exambd24.online, যেহেতু অনলাইনে পরীক্ষাটা হচ্ছে, এই যে ওয়েবসাইটে লিঙ্কটা আমি শেয়ার করব, ওয়েবসাইটে প্রবেশ করবা। দেখো, একটা সুন্দর ডাইনামিক ওয়েবসাইট কিন্তু তোমাদের জন্য ক্রিয়েট করা হয়েছে শুধুমাত্র পরীক্ষার বিষয়ভিত্তিক পরীক্ষাগুলোকে সুন্দরভাবে নেওয়ার জন্য, ঠিক আছে? তো প্রত্যেকটা বিষয়ের সাব টপিকস ক্রিয়েট করা হয়েছে, সুন্দর একটি ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, তোমরা যাতে সুন্দরভাবে পরীক্ষাগুলো দিতে পারো। তো বেশি কথা না বাড়াই, এখানে দেখো এই যে বাংলা ভাষা ও ব্যাকরণ, অর্থাৎ বাংলা ভাষা, ব্যাকরণ, ধ্বনি, বর্ণ, যুক্ত বর্ণ, তোমরা A to Z কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? এরপরে ইংরেজি পরীক্ষা দিতে পারবা। ইংরেজি আরও সাব টপিক অ্যাড করা হবে, আপাতত ওয়েবসাইটে কাজ চলমান অবস্থায় আছে, তো আরও সাব টপিক অ্যাড করা হবে। এরপর সাধারণ গণিতের আরও টপিক অ্যাড করা হবে, ঠিক আছে? সাধারণ জ্ঞানের আরও টপিক অ্যাড করা হবে, আপাতত কিছু অ্যাড করে রাখা হয়েছে। তো প্রাইমারি মডেল টেস্ট, বিগত আমরা প্রাইমারি মডেল টেস্টে আলহামদুলিল্লাহ ভালো একটা সাফল্য পেয়েছি। বিসিএস প্রস্তুতির জন্য বিগত সালে বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো এখানে পাবে, ঠিক আছে? তো এখন তোমরা আজকের পরীক্ষাটা কিভাবে দিবা, ঠিক আছে? আজকের পরীক্ষাটা কিভাবে দিবা, আজকে সন্ধি বিচ্ছেদের পরীক্ষাটা তোমরা দিতে পারবা। 19তম নিবন্ধন হচ্ছে আমাদের এখন টার্গেট। 19তম নিবন্ধনে তোমরা সন্ধি বিচ্ছেদ পরীক্ষাটা কিভাবে দিবা। সন্ধি বিচ্ছেদ পরীক্ষাটি দিতে গেলে আমি যে ওয়েবসাইট দিয়েছি, ওয়েবসাইটে ক্লিক করে তোমাদের হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পরে এই যে দেখো, 19তম নিবন্ধন সন্ধি বিচ্ছেদ পরীক্ষা ফ্রি, ঠিক আছে? এখানে পরীক্ষা দিন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা সুন্দর ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস চলে আসার পরে তোমাদেরকে পাসওয়ার্ড লিখতে হবে, এক্সাম, EXAM, এক্সাম 24, এক্সাম লিখে প্রবেশ করুনে ক্লিক করলে সুন্দরভাবে এরকমভাবে চলে আসবে। দেখো, কোশ্চেন নাম্বার 1, উদ্ধার শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? আমি যদি দেই উদ্যোগ হার, উদ্ধার, পরবর্তীতে গেলাম। এরপরে দেখো নিরাময় সন্ধি বিচ্ছেদ, আমি এখানে ভুল একটা ক্লিক করি, ঠিক আছে? ভুল একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে তোমরা পরবর্তীতে যাবা, এভাবে অ্যান্সার দিবা। অ্যান্সার দিয়ে একদম শেষ কোশ্চেনটায় তোমাদেরকে কি করতে হবে, ফিনিশ করতে হবে। ফিনিশে ক্লিক করলে দেখো, আমি প্রথম প্রশ্নটা কি করেছি, সঠিক অ্যান্সার দিয়েছি, আপনার উত্তর সঠিক হয়েছে, এরকম কালার হয়ে যাবে, ঠিক আছে? এরপর নিরাময়, নিরাময়, নিরাময় সন্ধি বিচ্ছেদটা আমি ভুল দাগিয়েছি, আপনার উত্তর ভুল হয়েছে, কালার হয়ে যাবে, সঠিক উত্তর হবে আপনাদের কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। এরপর আমি 3 নম্বরে প্রশ্নটা দাগিয়েছি, 3 নম্বর প্রশ্নটাও ভুল দাগিয়েছি, তো এর সঠিক অ্যান্সারটা কি হবে? অর্থাৎ ভুল দাগালে সঠিক অ্যান্সারটা দেখাবে, আর সঠিক অ্যান্সারটি যদি দাগাও তাহলে এভাবে কালার হয়ে যাবে, ঠিক আছে? এই যে 1 নম্বরটার মতো শুধু কালার হয়ে থাকবে। আর যদি ভুল অ্যান্সার দেখাও তাহলে রেড মার্কিংয়ে দেখিয়ে দিবে যে তুমি ভুল অ্যান্সার দাগিয়েছো, ঠিক আছে? এরকম দাগানোর পরে দেখো এই যে উপরে তোমাদের ফলাফল দেখাবে, আর একদম শেষে দেখতে পারবা তোমাদের যে 30টা MCQ দেওয়া হয়েছে সন্ধি বিচ্ছেদের উপর, এই 30টারে কিন্তু অ্যান্সার তোমরা এরকমভাবে দেখতে পারবা। যদি কোনো কারণে ওয়েবসাইটটা লোড করতে দিলে হয় তাহলে তোমরা কি করবা, একটু রিফ্রেশ নিয়ে নেবা, ঠিক আছে? রিফ্রেশ নিয়ে নিলে তোমাদের একদম শেষ পর্যন্ত দেখতে কোনো সমস্যা হবে না। তো এই ছিল সন্ধি বিচ্ছেদের আজকের ফ্রি পরীক্ষা। যারা 19তম নিবন্ধনকে টার্গেট করেছেন, 19তম নিবন্ধনে তোমাদের প্রিলিতে টিকতেই হবে, এরকম চিন্তাভাবনা যারা মাথায় সেট আপ করেছেন, আমাদের সাথে থাকবেন। প্রত্যেকটি টপিকস ধরে ধরে পরীক্ষা নেওয়া হবে, প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা নেওয়া হবে, যাতে তোমরা সাধারণ যে পার্টটি রয়েছে সেই সাধারণ পার্টেই 80+ মার্ক তুলতে পারো, সেরকমভাবেই প্রশ্নগুলো দেওয়া হবে, সেরকমভাবেই পরীক্ষাগুলো নেওয়া হবে। এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারলা আমাদের মাধ্যমে কিভাবে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তো ভালো থাকবে। অন্য আরেকটি পরীক্ষায় অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।